হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে কাবাব রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে কাবাব তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছুটা কাঁঠালের বিচিগুলোকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়েছি গরম পানির মধ্যে সিদ্ধ হতে। তো কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা, দেখতেই পারছেন। এদিকে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোতে একটি ছাঁকনির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সিং জারের মধ্যে সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিগুলো ব্লেন্ড করে নেব। মিক্সিতে মিক্স করে নেওয়া কাঁঠালের বিচিগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচির মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং একটু সাদা রান্নার রেগুলার তেলটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমার মনে হচ্ছে আর একটু আটা লাগবে, তো আমি আর একটু আটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন সুন্দরভাবে আমি কাবাবের শেপ দিয়ে নেব। তো হাতেও কিন্তু একটু তেল মেখে নিয়েছি, তাতে করে হাতে কাবাবের শেপটা দিতে গেলে হাতে কিন্তু কোনো রকম লেগে থাকবে না। তো এই তো আমি এক এক করে সবগুলো কিন্তু কাবাবের জন্য তৈরি করে নিচ্ছি।
এই তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু কাবাবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড গ্রামের মতো এগুলো কোট করে নেব। বন্ধুরা, কাবাব তো কত রকমের খেয়েছেন, একবার হলেও কাঁঠালের বিচি দিয়ে এই কাবাবের রেসিপিটি তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে, কিন্তু যাকে এই রেসিপিটি তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে যে কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর কাবাব তৈরি করা যায়। আপনার রেসিপিটি না খেলে কিন্তু বিশ্বাসই করা যেত না। সবগুলোই আমি ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলাটা অন করে কড়াইতে কিছু তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো কাবাব আমি দিয়ে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। বন্ধুরা, অনেক মজাদার এই কাবাব রেসিপি কিন্তু সব থেকে সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। যদি ঘরে থাকে কয়েকটা কাঁঠালের বিচি, তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন আমার মতো করে, যা আপনার বিকেলের চায়ের আড্ডায় কিন্তু অনেক বেশি মজার একটি খাবার হিসেবে পছন্দ করবে সকলে। এখন কাবাবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা কালার হয়ে আসছে কাবাবগুলো। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কাবাবের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।